This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়ির কাঁটা 5:41 এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে বিকাশ ভবনের দিকে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। সকালে দেখেছিলাম বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা সকাল সকাল জড়ো হয়েছিলেন বিকাশ ভবনের সামনে। তারপরে ছবিগুলো আপনাদের সামনে আমরা ব্রেকলেস ভাবে তুলে ধরেছিলাম। 5:41 বিকাশ ভবনের ছবি লাইভ দেখাচ্ছি। এখনো দাঁড়িয়ে আছেন ওখানে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। গেটের ওপারে রয়েছেন বিকাশ ভবনে যারা কর্মরত সেই সরকারি কর্মচারীরা, আর বাইরে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা, আর পুলিশ মাঝখানে। এই মুহূর্তে আমরা লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। বোধহয় বেলা যত গড়িয়েছে ততই শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা বিকাশ ভবনের বাইরে বেড়েছে। এই মুহূর্তে বিধাননগর পুলিশের তরফ থেকে মাঝখানে ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছেন তারা। ব্যারিকেডের এক পারে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা, আর অন্য পারে রয়েছেন বিকাশ ভবনের কর্মীরা। এখন ছুটি হওয়ার সময় সম্ভবত তারা বাইরে বেরোনোর চেষ্টা করছেন। দেখুন লাইভ ছবি, পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশের উদ্দেশ্যে স্লোগান দিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যত বেলা গড়িয়েছে ততই কিন্তু বিকাশ ভবনের সামনে শিক্ষক শিক্ষাকর্মীদের সংখ্যা বেড়েছে, পুলিশের সংখ্যাও বেড়েছে। স্লোগান দেওয়া হচ্ছে পুলিশের উদ্দেশ্যে। সকালে দেখেছিলাম সব্যসাচী দত্ত, তিনি সেখানে পৌঁছে যান, সঙ্গে তার অনুগামীরা ছিল, এবং সেখানে সব্যসাচী দত্ত দাবি করেছিলেন তিনি একটি ব্যক্তিগত কাজে গেছিলেন। সেখানে গিয়েই রীতিমতন শিক্ষক শিক্ষাকর্মীদের উপর চড়া হয় সব্যসাচী দত্তের সঙ্গে থাকা তার সাঙ্গপাঙ্গরা, রীতিমতন হেলমেট দিয়ে মারধর করা হয়। সেই ছবি যখন আমরা তুলছিলাম তখন আমাদেরকে বাধা দেওয়া হয়, আমাদের দুই সহকর্মী সুমন মহাপাত্র এবং সূর্যেন্দুকে মারধর করা হয়। আজকে সারাদিন ধরে গোটা বাংলা এই ছবি দেখেছে কিভাবে TV9 বাংলাকে আটকানোর চেষ্টা করে সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা। তারপর থেকে আমরা বেশ কয়েকটি পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি, শুনুন। এই বিষয়ে সুপ্রিম কোর্টে যা যা পিটিশন পড়ার কথা, যা যা আবেদন হওয়ার কথা, আইনিভাবে সমস্ত রকম আইনি পরামর্শ নিয়ে সেগুলি করা হচ্ছে। ফলে আমার মনে হয় যারা যন্ত্রণায় আছেন বা চিন্তায় আছেন তারা দয়া করে এই বিষয়টা বোঝার চেষ্টা করুন যে মুখ্যমন্ত্রী আপনাদের যন্ত্রণাটা অনুভব করেন এবং সরকার আইনিভাবেই যা যা করার সমস্তভাবে করছেন। তীব্র ধিক্কার জানাই, নিন্দনীয় ঘটনা, এরকম হওয়া অনুচিত। তৃণমূল এত করাপশনের সঙ্গে যুক্ত হয়েছে, তারপরেও দাদাগিরি করলে এটা বাংলার মানুষ ভালো চোখে নেয় না। শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা দপ্তরের অর্ধেক আধিকারিক জেলে ছিলেন, তারপরেও দেখা যাচ্ছে আমাদের চাকরি যারা করতেন সেই ভাই বোনেরা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা অবস্থানে বসেছেন। সেখানে সরকার পক্ষের তাদের সঙ্গে আলোচনা করা উচিত। উল্টে তারা যদি তাদের ওপরে গাজোয়ারি দেখান, এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় বাংলায় আর কিছু হতে পারে না। চাকরিকে যে তারা আন্দোলন তো করবেই, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন নয়। যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের মেধাকে প্রতারণা করে আলু পটলের মতো চাকরি বিক্রি করে সবাইকে এক পংক্তিতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যাদের জীবন যৌবন লুট করেছে, যাদের জীবন থেকে 8 বছর চুরি করেছে তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভে যদি কেউ গিয়ে ঘৃতাহুতি দেন এবং তারপরে আন্দোলনরত যাদের সর্বনাশ করেছে সরকার, তাদের শারীরিক নিগ্রহ করে, তাদের আক্রমণ করে, সাংবাদিকরা মার খায় সেখানে কভার করতে গিয়ে, তাহলে বুঝে যাচ্ছে এ রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা কোনখানে আছে। আবারও বলছি, সময় যতই গড়িয়েছে ততই বিকাশ ভবনের বাইরে শিক্ষক শিক্ষাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে, পুলিশ মোতায়েন বাড়তে থাকে।
বেলা গড়ি এখন সন্ধে 5:45। সুজয়, লাইভ ছবি। একেবারে সরাসরি বিকাশ ভবনের সামনে ছবিটা তুলে ধরতে পারবে আমার সহকর্মী সুমিতকে। দেখতে পাবে যে পুলিশ যেমন হচ্ছে, তার পাশাপাশি যোগ্য শিক্ষক তারা কিন্তু এখানে স্লোগান চালিয়ে যাচ্ছে, লাগাতার স্লোগান চলছে, গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এদিকে একদম বিকাশ ভবনের যে মূল গেট, সেই একদম গেট কিন্তু কার্যত অবরুদ্ধ রয়েছে, ফলে বিকাশ ভবনের যারা কর্মী তারা কিন্তু কেউ বেরোতে পারবেন না, এরকম একটা পরিস্থিতি রয়েছে। যারা এখানে স্লোগান দিচ্ছেন একটু তাদের সঙ্গে কথা বলি, যে ম্যাডামরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলি, যে আপনার সকাল থেকে বিকাশ ভবনে বিক্ষোভ দেখাচ্ছেন, এখন গো ব্যাক স্লোগান, এই মুহূর্তে কি চাইছেন? আমরা চাইছি এনাদের আটক রাখতে, যতক্ষণ পর্যন্ত আমাদের ওএমআর শিটগুলো পাবলিক না হয়ে যায়। ওএমআর শিট পাবলিক করে আমরা চাইছি যে আমাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের অ্যাকর্ডিং আমরা যে চাকরিতে বহাল ছিলাম সেই চাকরিতেই যেন আমরা থাকি। আমরা এই চাকরি আমরা আবার এক্সামে বসতে মোটেও রাজি নয়। কোনো গ্যারেন্টি নেই কি যে এসএসসি একবার এত বড় করাপশন করেছে সেই আবার আমাদের এক্সাম কন্ডাক্ট করবে, অ্যান্ড সেই আমাদের বাকি এক্সামের সমস্ত আমাদের আবার চুরি হবে না, তার কোনো গ্যারেন্টি নেই। আবার চুরি হবে না গ্যারেন্টি নেই। আমি শুনতে পাচ্ছি গো ব্যাক স্লোগান দিচ্ছেন, নজর থাকবে সুজয়, নজর থাকবে, নজর রাখো। আর এই মুহূর্তে আপনাদেরকে আমরা যে ছবি দেখাচ্ছি, এই ছবি বিকাশ ভবনের সামনের ছবি, লাইভ ছবি। 5:50 সকাল থেকেই দেখেছি চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা বিকাশ ভবনের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। একটা সময় সব্যসাচী দত্ত তিনি সেখানে গিয়ে উপস্থিত হন। তিনি দাবি করেছিলেন ব্যক্তিগত কাজের জন্য গেছেন, কিন্তু তারপরেই ছবিটা পাল্টে যায়। সব্যসাচী দত্তের সঙ্গে তার অনুগামী যারা ছিলেন তারা হঠাৎ করে এই শিক্ষক শিক্ষাকর্মীদের উপর চড়াও হন, হেলমেট দিয়ে মারধর করা হয়। সেই ছবি যখন আমরা তুলতে যাই টিভি 9 বাংলা, তখন আমাদের দুই সহকর্মী সুমন এবং সূর্যেন্দুকে মারধর করে সব্যসাচী দত্তের সঙ্গে থাকা তার সঙ্গপাঙ্গরা। এই নিয়ে অবশ্য সব্যসাচী দত্ত কোনো রকম অনুতপ্ত নন, বরং তিনি হুঁশিয়ারি দিয়েছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে 30 সেকেন্ড সময় লাগবে এখান থেকে সাফা করে দিতে।